আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়া রাফি। আজকে রান্না করতেছি আনাজি কলা দিয়ে ইলিশ মাছের তরকারি। আপনারা কে কে এই তরকারিটা পছন্দ করেন? আমার শ্বশুরবাড়িতে তো অনেক বেশি পছন্দ করে, তাও আবার স্পেশালি নারকেল যদি অ্যাড করা হয়। আপনারা কে কে এই তরকারিটার সাথে নারকেল ইউজ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি কিন্তু নারকেলের তরকারি এত বেশি যে মানুষ খায় সেটা আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে না আসলে জানতেই পারতাম না। আমার শ্বশুর শাশুড়িদের এই বাড়িতে সবাই নারকেলের তরকারি অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি খায়। এখন আমিও ওনাদের সাথে থাকতে থাকতে রান্না করতে করতে দেখতে দেখতে এখন আমার কাছেও দেখি ভালোই লাগে, রান্না করার পর অনেক টেস্ট হয়। তারপর আমার আব্বুও শুনেছি নাকি অনেকটা পছন্দ করে নারকেলের তরকারি। যে তরকারিটা আসলে কিন্তু খুব মজা হয়েছে। হ্যাঁ, আনাজি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে যে নারকেল বাটা দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করে নারকেলের তরকারি, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, আমার ভাসুরাও অনেক পছন্দ করে নারকেলের তরকারি। ডিম দিই, নারকেল দিই, তারপরে ছোট ছোট মাছ আছে না, ওগুলা যখন ভুনা করে ওগুলার সাথেও নারকেল ওনারা খাইতে পছন্দ করে। মানে ওনারা নারকেলের সব কিছু মানে বেশি বেশিই পছন্দ করে একটু। তারপরে আপনারা কি জানেন করলা দিয়ে করলা রান্নাও করা যায়? আমি আমার বিয়ের পরে দেখছি যে করলা নাকি রান্না করেও খায়। সিরিয়াসলি, আমি বিয়ের আগে কখনোই দেখিনি যে আমার আব্বুরা করলা রান্না করে খাইতে। 90% মানুষই কিন্তু করলা যে রান্না করে খাইতে হয় আসলে কিন্তু জানে না। আপনাদেরকে ওই রেসিপিটাও একদিন আমি রান্না করে দেখাবো, দেখবেন। বাট এমনিতে খাইতে অনেক মজা আছে, খারাপ না, ভালো। বাট সবচেয়ে বেশি মজা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে। আমার কাছে কেন জানি 90% তরকারিগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, আর চিংড়ি মাছ। বাট বড় বড় মাছ যেমন কাতল মাছ, রুই মাছ। আচ্ছা, একটা মজার কথা কি জানেন? আমি না অনেক মাছের নামই এখনও পর্যন্ত জানি না, বাট আমি সব মাছ খাই। এটা হচ্ছে একটা মজার কথা আর কি। আমি তো ভালো করে মাছ কুটতেও জানতাম না বিয়ের আগে, এখন আলহামদুলিল্লাহ সবই পারি। একটা কথা আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এখন যেহেতু রান্না করতে পারি, বাজার করতে পারি, তো এখন সবই পারি আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।